আসসালামু আলাইকুম প্রভেরা, কেমন আছেন সবাই? আচ্ছা প্রভেরা, আপনাদের একটা প্রশ্ন করি আজকে। হ্যাঁ, যদি মনে করেন আপনি জীবনে নতুন আরেকটা জীবন গড়ার সুযোগ পান, যারা মানে সিঙ্গেল মাদার আছেন, তারপর হচ্ছে সিঙ্গেল মাদারের কথাই বলি, যদি মনে করেন আরেকটা নতুন আরেকটা জীবন গড়ার সুযোগ পান, তখন কি দেখবেন? টাকা, তারপর হচ্ছে গাড়ি বাড়ি, নাকি একটা ভালো মন? তো আমার মনে হয় কি জানেন, পৃথিবীতে বাঁচতে হলে একজন ভালো মনের মানুষের খুব দরকার, তাই না? খুবই দরকার। কারণ একজন ভালো মানুষ যদি জীবনসঙ্গী হয়, তার জীবনে মনে হয় আর কিছুই দরকার হয় না, তাই না আপনার? আর কিচ্ছু লাগে না। তো জীবনে আমি মানে নতুন একটা শিক্ষা পাইছি, সেটা হচ্ছে যে পৃথিবীতে বাঁচতে হলে আমার মনে হয় যে ভালো মনের মানুষের একজন খুবই দরকার, পাশে খুব দরকার। নয়তো একা বাঁচা যায় না পৃথিবীতে, একা বাঁচা অনেক কষ্ট, অনেক। আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টিতে কি অবস্থা, আমাদের কাপড় চোপড় তো শুকাইতেই পারতেছি না বারান্দায়, আর হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খারাপ। তো আজকে চিন্তা ভাবনা করছি কি যে আজকে একটু খিচুড়ি রান্না করব, খিচুড়ি রান্না করব আর হচ্ছে ভাজা পোড়া করব। তো প্রথমে ভাবছিলাম যে জীবনটা আবার নতুন করে শুরু করব, কিন্তু কি জীবনটা নতুন করে শুরু করা আসলে মানে খুব কষ্ট, খুবই কষ্ট। আর সবচেয়ে বড় কথা, যদি সন্তান থাকে সাথে, সন্তান নিয়ে নতুন জীবন করাটা আসলেই কষ্ট। তো আমি সবসময় চেষ্টা করি, এখন আমি চিন্তা করতেছি আমার পরিবারটার জন্য বেশি, পরিবারটার জন্য বেশি। আমার মা, বোন, ভাই, আমার মেয়ে, ভাই, বউ, এরা সবাই আছে, এদেরকে নিয়ে এখন আমি চিন্তা করতেছি। আর বাবার বাড়িতে থাকা তো বুঝিনি, মানে সকাল শুরু হয় কাজ দিয়ে, ব্যস্ততা দিয়ে। এখন এই যে নাস্তা করব, নাস্তা বানাবো, নাস্তা বানায়া তারপর হচ্ছে আজকে খিচুড়ি রান্নার চিন্তা ভাবনা করছি। তো একটু খিচুড়ি রান্না করব, দেখি সবাই মিলে একটু খিচুড়ি খাবো। তো কি বলবো, চলুন রান্নাটা শুরু করি, আগে নাস্তাটা শুরু করি, নাস্তা কইরা তারপরে হচ্ছে রান্নার ব্যবস্থা করব। তো একটু চা বসাই দিয়ে আসি, চা খাবে, চায়ের জন্য চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে। চা বসাই দিয়ে আসলাম। ও আজকে করবো, ওই যে কি বলে, এই খিচুড়ির সাথে ভাবতেছি একটু ভর্তা বানাবো। তো কি ভর্তা বানানো যায় একটু দেখি। হ্যাঁ, কি আছে ফ্রিজে? প্রথমে পাইছি কাঁচামরিচ, তারপরে আছে ধনিয়া পাতা। আচ্ছা, এই যে এগুলি হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এই বিলাতি ধনিয়া পাতার ভর্তা বানাবো। আগে চাটা খায়া নিই, চা খায়া তারপর কাজ শুরু করব। চা না খেলে কোনো কাজই করতে পারি না। পটল, আলু, তারপর হচ্ছে সব মানে সব জিরা টিরা দিয়ে মশলা দিয়ে মাখায় রাখছি। এটা মাখাইছে হলো আমার ভাইয়ের বউ, ও মাখায় রাখছে। এটাকে এখন ভাজা হবে। তো আগে চাটা খায় নেই, তারপরে সব। তো চা হইতে হইতে তারপরে ভাবলাম যে ধনে পাতাটা ভর্তা যেহেতু বানাবো, তো একটু রেডি করে রাখি। চাটাও হইতে থাক, আমার কাজটা আগাই দেবো, তাই না? কাজ ফালায় রেখে না আমি বসে থাকতে পারিনি। কাজ শেষ হয়ে পরে রিল্যাক্স একটু চা খাবো, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। মসুর ডাল আর হচ্ছে পোলাওর চাল ভিজায় রাখছি। আর এখানে হচ্ছে মুগ ডাল হালকা করে ভাইজা তারপর হচ্ছে এটাকে সিদ্ধ করে রাখছি। তো এখানে বিলাতি ধনিয়া পাতাটা চুলায় দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এটাকে ভালোভাবে, মানে পানিটা শুকায় ভালোভাবে সিদ্ধ করে নেব। ধনে পাতাটা হইতে হইতে ভাবলাম একটু চা খাই, চা খাওয়ার পরে হচ্ছে বাকি কাজ করব। তো আপুরা ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আপুরা আমার মতো আছেন, এরকম বাবার বাড়িতে থাকবেন, আসছেন, থাকেন, তারা কখনো মানে কাজ ছাড়া বসে থাকেন না। কাজ না করলে
আপনার বাবার বাড়ি যদি আপনার মা থাকে, বোন থাকে, এরা কিন্তু অনেক কষ্ট করবে, অনেক। ঠিক আছে? তো বাবার বাড়িতে আমার মনে হয় মার সেবাটা, বোনের দেখাশোনাটা, এটা বোন ছাড়া আর একমাত্র মেয়ে ছাড়া আর কেউ করে না। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আমার কথাগুলো আপনাদের কেমন লাগে। আমি কিন্তু কাউকে কোনো দোষারোপ করে, কাউকে কোনো ইঙ্গিত করে কোনো কথা বলি না আপনারা। আমি যা বলি একদম আমার জীবন থেকে পরীক্ষিত। আমি আমার নিজের প্রতিদিন আমি যেই জিনিসটা বুঝতেছি, প্রতিদিনই নতুন করে বুঝতেছি, নতুন করে শিখতেছি কোনো কিছু প্রতিদিনই। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আমার জীবনের সব কিছু। তো আমাকে কেউ ভুলবো, একজন মেয়ের যে কত কষ্ট স্বামী না থাকা, আর যদি খারাপ স্বামী থাকে, খারাপ স্বামীর সাথে সংসার করার চেয়ে মানে একা থাকা সারা জীবন অনেক ভালো, অনেক। ঠিক আছে, অনেক ভালো। কি বলবো আমার কথা, এই যে আমার মেয়ের বাবা, সে কিন্তু এখনো দুনিয়াতে বাইচে আছে, অথচ আমার মেয়ের একটা খোঁজ খবর কোনো কিচ্ছু নেয় না, কোনো কিচ্ছু না। এই যে আমাকে হাসি খুশি দেখেন, আমি কত কাজ করতেছি, আমি ভিডিও করতেছি, আমি আপনাদের সামনে কথা বলতেছি, হাসতেছি, সব কিছু শুধু আমার ভালো থাকার জন্য আমি করতেছি, জানেন? ভালো থাকার জন্য। ভিতরে ভিতরে আমি আসলেই ভালো নাই, কারণ আমি এমন একটা জীবন চাই নাই। আমি চাইছিলাম সুন্দর একটা জীবন, ভালো একজন মনের মানুষ যে আমার দায়িত্ব নেবে, আমার মাকে দেখবে। সোজা কথা, আমার মাকে সে নিজের মার মতো করে দেখবে, এরকম একজন মানুষ ছিলাম, যে আমাকে সম্মান করবে, আমাকে বুঝবে, আমার মুখের কষ্টটা, আমার মুখের কষ্টটা, মুখটা দেখলে যেন বুঝতে পারে আমার কষ্টটা। কিন্তু এরকম মানুষ আমি এই পৃথিবীতে পাই নাই। আমার ভাইয়ের বউ থাকে স্কুলে, ও সময় পায় না। আজকে শনিবার, আজকে ওর বাসায় আসছে, সময় পায়, আজকে বাসায় আসছে। ও বেশিরভাগ সময় অসুস্থ থাকে। ও কী করবে, বেশিরভাগ সময় ও অসুস্থ থাকে, যে কারণে সব কিছু আমারই করতে হয়। আর আমার মা আর আমি মিলে, দুজনে মিলে সব কিছু করি, মা আর আমি মিলে করি। আমার ধনে পাতাটা সিদ্ধ হইতে হইতে চাওয়া খাওয়া শেষ, তো আমি খিচুড়িটা বসায় দিই এখানে। খিচুড়িটা বসায় দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না? কাবে বসে যখন ভাবি যে আসলে কি হইল জীবনটা, খুবই খারাপ লাগে, খুবই। তেলের মধ্যে আগে গরম মশলাগুলো দিয়ে নিই। কেউ কখনো আপুরা ভাইয়েরা নিজেদের জীবনটা এভাবে নষ্ট করে দিবেন না। একটা জীবনের কিন্তু অনেক মূল্য, অনেক অনেক মূল্য একটা জীবনের। পৃথিবীতে ভালো মানুষের মনের মানুষ পাওয়া খুব কষ্ট, খুব টাফ। রসুনটা আর আদার পেস্টটা আমি একটু ভালোভাবে এখানে কষায় নিই। তো একটা জিনিস কষ্ট লাগে কি আপনারা ভাইরা জানান, রান্না করতে করতে মনে হইলো যে আজকে আমি তো কষ্ট করতেছি, হ্যাঁ। আমার মেয়েটা যখন মানে মাঝে মধ্যে দুঃখ পায়, কষ্ট পায় যে বাবা থাইকাও নাই, তখন আমার খুব খারাপ লাগে আমার মেয়েটার জন্য, যে আজকে ওর বাবার কোনো আদর পাইতেছে না, ওর বাবার 10টা টাকা পাইতেছে না একটা চকলেট খাওয়ার জন্য। বা একটা পরিবার যদি ভালো হইতো, তো আমি না হয় শত খারাপ ছিলাম, কিন্তু আমার মেয়েটাকে তো দেখতো। একটা পরিবার থেকে যখন একটা ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু অনেক মানে দোষ থাকে একটা মেয়ে মানুষের, তাই না? অনেক দোষে মেয়েটারে দোষী বানায় পরে পাঠায়। তো আমি না হয় দোষ করছি, কিন্তু আমার মেয়েটা কি দোষ করছিল বলেন? জন্য মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, বুঝছেন? এখানে আমি আদা রসুন, এখন আমার এই মুগ ডালটা আমি ঢেলে দিলাম, মুখ ভালো করে বলক আসছে। এখানে আমি পোলাওর চালটা দিয়ে দিব। এই যে পোলাওর চালটা ধুয়ে আমি ভালো করে ঝরায় রাখছিলাম পানি, মসুর ডাল সহ। এই যে এখন চালটা দিয়ে দিলাম। চাইলে ডাইলে খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা আমার কাছে না খুব ভালো লাগে। পাতলা দিয়ে দিলাম আমায় আস্ত কতগুলো কাঁচামরিচ। তো এখন যেটা দিব, এই যে এটা হচ্ছে ঘি। এই যে
ঘিটা দিলে হবে কি মানে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে ভেরে এখানে আমি কয়েকটা শুটকি দিছি, শুটকি আর পেঁয়াজ দিছি, এটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিই। ভাবলাম যে ভর্তার মধ্যে একটু শুটকিটা দিলে ওই বিলাতি ধনেপাতার সাথে ভর্তাটা মজা লাগবে খাইতে। সব কিছু পরিষ্কার টরিষ্কার কইরা এখন আমি ভর্তাটা রেডি করতেছি। তো ভর্তা বানানোর জন্য দেখেন আমি কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতাটা বাটবো। তারপর হচ্ছে এখানে নিয়ে নিছি শুটকি, পেঁয়াজ ডাইলা নিছি এটা দিয়ে। আর এখানে আছে 2-3টা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছিল না, এই যে একটা চিংড়ি মাছের 3 টুকরা করছি, এটা দিয়ে ভর্তাটা বানাবো আজকে। চলুন শুরু করি বাটাবাটি। ভর্তা বাইটা বানানো কষ্ট, কিন্তু আবার যদি বাইটা খাওয়া যায় সেই ভর্তার মজার মতো আর কোনো ভর্তা নাই, তাই না? বিসমিল্লাহ। ভর্তা দিয়ে ভুনা ভুনা খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে। ভুনা খিচুড়ি, পোলাও, এগুলি। এই যে শুটকিটা আর এই যে আমার একটা চিংড়ি মাছ এখানে, এটা এখন এটারে বাটা দিব। লবণটা আর একটু দিই। হ্যাঁ, একটা চিংড়ি মাছ দিছি, একটা। এরা আমার ভর্তা রেডি। আর এখানে আমি কয়েকটা শুকনা কি বলে কাঁচা পেঁয়াজ। আমার ভর্তা রেডি। এখন এটাকে একটু হাতে মাখায় নিব, আর বাটা দিব না, লবণটা দিয়ে মাখায় নিলাম। ঝালটাও ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে। তো দেখেন আপনার ভাইরা এখানে যে আমার পটল ভাজা হচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এখানে আমার পটল ভাজা, আর এই যে হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। আজকে আমাদের এইটাই খাবার। আরেকটা জিনিস আছে এখানে, হচ্ছে এই যে রূপচাঁদা মাছ ভাজছে, আর হলো ভর্তা। এখানে এখন টেবিলটা গোছাবো, গোছায়া হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা ভাইরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ড্রয়িং রুমটাও গোছানো হয় না, এগুলি সব করব এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।